সেহরির সময় কোনো কিছুই খেতে ভালো লাগে না। যদি এরকম একটা ভর্তা থাকে, ইফতারের পর ভাত খাওয়ার সময় বা সেহরির সময় এরকম একটা ভর্তা থাকলে এক প্লেট ভাত অনায়াসে বেশি খাওয়া যাবে। তো আজকে এই ভর্তাটা এবং আপনাদের সাথে আরও কিছু আমার ঘরোয়া রান্না বান্না, তার সাথে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের আজকের এই ব্লগ ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে বেশি করে শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম, পরাপার লাইফস্টাইল থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। সাথে আছি আমি মাকসুদা। তো অনেক দিন ধরেই আসলে রমজানে ভাত খেতে পারছি না। আর রোজার দিনটা আসলে সেহরিতে মানে খাওয়া নিয়ে কি যে একটা যুদ্ধ, এটা মনে হয় যে আমার একা না, এটা প্রত্যেকটা ঘরে এই সমস্যা যে কি দিয়ে খাবো। তো আজকে এই জিনিসগুলো দিয়ে আমি কিছু রান্না করব, যেটা দিয়ে সেহরিতে একটু অনায়াসেই স্বাদ নিয়ে খাওয়া যাবে, কয়টা ভাত খাওয়া যাবে। তো এই চিংড়িগুলো দিয়ে আমি যে ঢ্যাঁড়স বা ভেন্ডি ওই তরকারিগুলো রান্না করব। আমার কাছে চিংড়ি দিয়ে ভেন্ডি তরকারি ভীষণ ভালো লাগে, মানে ভেন্ডি ভাজি থেকে ভেন্ডি তরকারি বেশি ভালো লাগে। মানে ভেন্ডি ঢেঁড়সকে কোনটা বলেন একটু জানিয়ে যাবেন। তো চিংড়ি মাছগুলো আসলে আমি এভাবে রেখে দিয়েছি, এগুলো অফ ক্যামেরায় বেছে নেব। আর এখানে এগুলোকে আমি একটু কেটে ধুয়ে নেব। এইটা মানে এই সবজিগুলো দিয়ে আজকে আমি ভর্তা তৈরি করব, যেই ভর্তাটা দিয়ে আপনারা চাইলে অনায়াসে মানে সত্যি যা খান তার চাইতেও ডাবল ভাত খেতে পারবেন। রমজানে আসলে এরকম একটা ভর্তা থাকলে, রমজান বলে নয় যে কোনো সময় এরকম একটা ভর্তা থাকলে মজা করে একটু ভাত খাওয়া যায়। তো ভর্তা প্রিয় যারা তাদের কাছে ভালো লাগবে, এছাড়া তো তাদের কাছে ভালো লাগবে না। তো আমি এটাকে লাবড়া ভর্তা, যেটাকে পাঁচমিশালি লাবড়া ভর্তা বলে, আমি সেই লাবড়া ভর্তাটা বানাবো। তো এই ভর্তাটা আসলে খেতে খুবই মজা হয়। এই ভর্তাটা আপনারা তৈরি করে দেখবেন। আসলে আলাদা আলাদা করে ভর্তা করলে সেটা তো আলাদা টেস্ট আছেই, কিন্তু সবগুলা একসাথে তৈরি করলে সেটার মজাও কিন্তু আলাদা। তো আমি সবগুলা কিন্তু কেটে এগুলাকে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ বসিয়ে দেব। তো আমি কেটে নিচ্ছি। তো আপনারা সবাই কে কোন জায়গা থেকে আজকে আমার এই ব্লগ ভিডিওটা দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। আর আমার মতো এরকম করে ভর্তা খান কিনা সেটাও আমাদের একটু জানিয়ে যাবেন আমাকে। তো সব কয়টা কিন্তু আমার এখানে কাটা হয়ে গেছে। আমি আলুগুলো একটু ছোট করে দিচ্ছি, যেহেতু সবজিগুলো আগে সিদ্ধ হয়ে যাবে, তো যাতে আলুটাও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো সেভাবে কেটে আমি যে পানি আগে থেকে একটু গরম বসিয়ে রেখেছিলাম, তো বেশ পানিতেই আমি বসিয়ে দিচ্ছি। পরে কিন্তু আমার পানিটা বেশি হলে আমি ছেঁকে ফেলে দেব। তো আমার কিন্তু এটা পুরোটা সিদ্ধ হয়ে গেছে, একটু মানে পোড়া পোড়া করে নিয়েছি। তো আমি এই তো দেখুন সব কটা কিন্তু একদম পুরো সিদ্ধ। তো আমি অফ ক্যামেরায় এই মরিচ টালা করে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি। তো মরিচের এই বুটাগুলো ফেলে দেব। তো আমি এটাকে লাবড়া ভর্তা বলেছি। আমাদের দেশে মানে দেশের বাড়িতে লাবড়া ভর্তাই বলে। লাবড়া শাক, লাবড়া ভর্তা, মানে এটা বলে। তো আমাদের দেশের ভর্তার নামটাই বললাম আর কি। তো আশা করি আজকের আপনাদের এই ভর্তা রেসিপিটা ভালো লাগবে। আপনারা এই রমজানে একটু ট্রাই করে দেখবেন খেতে ভালো লাগবে, মন্দ লাগবে না। যারা না খান তারাও দেখবেন একটু হলেও খাবারটা খেতে ভালো লাগবে। আর বিশেষ করে এর মধ্যে টক টমেটোটা হলে বেশি ভালো হয়। টক টমেটোটা হলে একটু টক আসে, ভর্তার ভিতরে আলাদা একটা মানে স্বাদ নিয়ে আসে। তো এই টমেটোগুলো কিন্তু অতটা টক ছিল না। তো আমি সবগুলো এখন সবজি দিয়ে ভর্তা মাখিয়ে নেব হাতে ভালো করে। একটু ওই যে ছিলে পরিষ্কার করে নিচ্ছি। তো আর বেগুনের ওগুলো একদম নরম, মানে একদম কচি বেগুন ছিল, তো এটা আলাদা করা যাচ্ছিল না, আলাদা করিনি। আপনারা চাইলে করে নিতে পারেন, আমার প্রয়োজন হয়নি। তো এভাবে করে ভর্তা অবশ্যই ট্রাই করে দেখবেন, ভালো লাগবে খেতে। রমজানে একদিন হলো এটা ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। আর সিমগুলো কিন্তু খুব একদম বিচিওয়ালা সিম ছিল, ভালো লাগছিল খেতে। তো আমি কিন্তু মানে খুব সুন্দর করে এটাকে মাখিয়ে নেব। তো আপনারা আমার ভিডিওতে আমি অনেকেই দেখেছি, আমার প্রিয় আপুরা, প্রিয় ভাইয়ারা, মানে আপুরাই বেশি দেখা হয়। তো যেহেতু আমরা রান্না বান্না ঘর গৃহস্থীর কাজে বেশিরভাগ দিয়ে থাকি, সেক্ষেত্রে আপুরাই বেশি দেখে, ছেলেরা একটু কমই দেখে, মানে ভাইয়ারা। তো যাই হোক,
আমি অনেককে দেখেছি আমার ভিডিওটা ছাড়ার পর 2 থেকে 3টা কমেন্ট এসেছে, 3টা কমেন্ট, একজনেরই 2টা কমেন্ট, আমি নাম বলবো না, একজনেরই 2টা কমেন্ট। আমি যারা আমার ভিডিওগুলো ওয়াচিং করে আমি তাদের উদ্দেশ্য মানে যে এই কাজটা করে তার উদ্দেশ্যে বলছি। আমি জানি সে কে করেছে, আমি বুঝতেও পেরেছি সে কে করেছে, কিন্তু তারপর আমি নাম বলছি না, নাম বলে কারো ইমেজ খারাপ করতে চাই না। তো যাই হোক, আমার কিন্তু ভর্তাটা হয়ে গেছে। এই যে আমি ভর্তাটা সুন্দর করে রেখে দিলাম, মরিচটা এটা মানে মুচমুচে ভাবটা চলে যাবে তাই ভেঙে উপরে দিয়ে দিয়েছি। তো ইফতারের টাইম হয়ে গেছে, ইফতারটা করে নিচ্ছি। তো এই সাধারণ গরিব মানুষের ইফতার যা হয় আল্লাহ পাক রিজিকে যা রাখছে তাই আমরা খাওয়া দাওয়া করছি। ইফতারের পর আবার রান্না বান্না করব। তো এই ফাঁকে বলে নিই, আপনারা মানে যারা আমার ভিডিওতে দেখলাম একদিন ভিডিও ছাড়ার পর 2জন দেখেছে, 2জনের মধ্যে একজন একদম লাইক দিয়েছে, কারণ আমি প্রথম যে এসেছে তার লাইক পেয়েছি, কমেন্ট পেয়েছি। একটু 2 থেকে 5 মিনিট পর আমি আবার যখন ঢুকেছি দেখি একটা ব্যক্তি 2টা আইডি দিয়ে দেখেছে, অথচ লাইক সেই একটাই আছে, তার কোনো লাইক নেই। আরে লাইক দেওয়া নিয়ে এই লাইক 2-4টা লাইক 10-20টা লাইক দিয়ে কি হবে? আমার কোনো ভিডিওতে অত বেশি লাইক হয় না ভাই, আমি সেটা বলবো না, কিন্তু মানুষ কমেন্টে লিখে গেছে লাইক কমেন্ট করে গেলাম, পুরো ভিডিওটা জুড়ে আছি, অথচ তার এত বড় একটা সুন্দর একটা চ্যানেল, তার চ্যানেলটা এখন বর্তমান ভীষণ ভাইরাল। সেই আপুটা এখন যে ভিডিও ছাড়ে না কেন প্রায় 30,000, 40,000, 50, 60, 70 লাখের উপরেও চলে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, তার জন্য দোয়া রইল, মাশাআল্লাহ, সে আরও এগিয়ে যাক। কিন্তু সেই ব্যক্তির কাছ থেকে এরকম ঝুট, মিথ্যা, এরকম মানে মিথ্যাচার মানে সত্যি মানতে পারিনি। আমার আসলে আমি কি বলবো, সে আমাকে লাইক না দেখুক, সে কিন্তু মিথ্যাটা আমাকে হার্ট করছে, ঠিক আছে? তার সাথে আজকে থেকে না, প্রায় বছর হয়ে যাবে তার সাথে আমার ভিডিও দেখা দেখি, মানে পরিচয়। সে আমার কথা হলো, একটা লাইক যদি সে না দিতে পারে তাহলে ফুল ওয়াচিং সে কি করে করলো? আর মানুষ উপরে উঠে গেলে মিথ্যাচারী হয়ে যায়, এটা কিন্তু মানে সবার ক্ষেত্রে ঠিক কিনা জানি না, কিন্তু কিছু কিছু মানুষের ক্ষেত্রে ঠিক। তো সে আপুটা সে প্রমাণ করেছে, আমি খুব হার্ট হয়েছি। আমি তার ভিডিও দেখব, ইনশাল্লাহ, দেখব না তা না, আমার দ্বারা যতটুকু সম্ভব হয় আমি নিশ্চয়ই দেখব। আমি তাকে লাইক কমেন্ট করি এবং ফুল ওয়াচিংই করি, ঠিক আছে? ভালো লাগে, তার আগে থেকে তার ভিডিওগুলো দেখি, আমরা অনেক আগে থেকেই দেখি, তাদের ভাইরাল হওয়ার আগে থেকেই দেখি। তো আমার খুব কষ্ট পেয়েছি, উনি লাইক না দিয়ে বলে যে লাইক করেছি, তাহলে ফুল ওয়াচিংটা সে কিভাবে করবে? সে যদি একটা লাইক না দিতে পারে, যেখানে আমার 10 থেকে 20টা লাইকও আসে না, সেখানে সে তারা দেখি ভিডিও ছাড়ার পর যদি তাদের 150টা ভিউ হয়, তাদের 145টাই লাইক হয়, মানে তাদের বাধা করার লোক আছে, তাদের মানে মানুষ আছে, তারা দেখে। কিন্তু আমার না ভাই, ওরকম মানুষ নেই, আমাকে যে আসে ন্যাচারালি এসে দেখে যায়। আমিও সবাইকে দেখি, আমি কাউকে বাধা করার লোক নেই যে আমাকে দিতেই হবে, মানে কি বলবো, আমি খুব হার্ট হয়েছি ওনার ব্যবহারটা দেখে, কারণ উনি যথেষ্ট ধার্মিক একটা ব্যক্তি, উনি নামাজ রোজা সব দিক দিয়ে মাশাআল্লাহ, কোনো দিক দিয়ে কম না, কিন্তু ওনার কাছ থেকে এই মিথ্যাটা আমি সত্যি আশা করিনি। তো যাই হোক, ওনাকে আল্লাহ হেদায়েত দান করুক। আর আমার ভিডিও দিয়ে কি হবে না হবে না আমি শখের বিষয় দিচ্ছি, কিছু হলে হবে, না হলে নাই, সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।